Hi, in this video, I'm going to describe about two models, may এবং might. এগুলোকে মডেল অক্সিলারি বলা হয় বিকজ অক্সিলারি ভাবে কয়েকটা আছে যেগুলো মডেল হিসেবে কাজ করে থাকে। বাট ইন কেস অফ মডেল, ইউ জাস্ট নিড টু নো দ্যাট মডেল শুধুমাত্র ট্যান্সকে ডিনোট করা এটাই তার প্রধান কাজ নয়। আমরা জানি ভার্বের প্রধান কাজ হলো ট্যান্সকে ডিনোট করা অ্যান্ড অলসো টু মেনটেন দ্য এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। বাট মডেলসের একমাত্র কাজ ট্যান্সকে ডিনোট করাই নয়। এক্ষেত্রে তাই এই জিনিসটাকে বিসর্জন দিতে হবে যে মডেলস আমাদের একটা ট্যান্সকে অবশ্যই কী করবে, ডিনোট করবে। এটা অনেক সময় নাও হতে পারে। দ্যাট মিনস মে এবং মাইট অনেক সময় মনে হতে পারে মাইট শুধুমাত্র পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করবো আর মে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করবো। বাট দ্যার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল অ্যাবাউট দিস বিকজ আমরা বলেছি মডেল শুধুমাত্র ট্যান্সকে ডিনোট করবে এটাই তার প্রধান কাজ নয়। ডিফারেন্ট আদার টাস্ক ইজ অলসো দেয়ার। এক্সপ্রেশন ওয়াইজও মডেলস কাজ করে থাকে, কি এক্সপ্রেস করবে। দ্যাটস ওয়াই মে প্রেজেন্ট টেন্স আর মাইট শুধুমাত্র পাস্ট টেন্স এইভাবে চিন্তা করাটা ঠিক হবে না। চলো আমরা কতগুলি তাহলে ব্যবহার দেখে নিই হোয়েন উই উইল ইউজ মে অ্যান্ড হোয়েন মাইট। ওকে, সো ফার্স্ট অফ অল মে কিসের জন্য ইউজ হচ্ছে? মে প্রথম কথা হলো পসিবিলিটি বোঝানোর জন্য। কিসের জন্য? পসিবিলিটি। অ্যাট দ্য সেম টাইম মাইট ইজ অলসো ইউজিং টু এক্সপ্রেস দ্য পসিবিলিটি, অর্থাৎ মাইটও এই পসিবিলিটি কিংবা সম্ভাবনা বোঝানোর জন্য কী করা হয়, ইউজ করা হয়ে থাকে। বাট এই দুই ক্ষেত্রে একটু কনফিউশন হতে পারে, কোন সময় মে তাহলে কোন সময় মাইট। মে হচ্ছে যখন হায়ার পসিবিলিটি থাকবে, অর্থাৎ তুমি তো বলতে চাইছো যে ইট মে রেইন, বৃষ্টি হতে পারে। এর মানে কি তুমি একটা অ্যাফার্মেশন রয়েছে হাতে, অর্থাৎ বৃষ্টি হবে। 90% অথবা 80% কেসে কী হতে বৃষ্টি হতে পারে। When the cases like that, then only you can use it may rain. কিন্তু যখন তুমি বলো it might rain, it means that there is less possibility, বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। অর্থাৎ এটার মধ্যে যদিও একটা নেগেটিভ সেন্টেন্স নয়, বাট ইট হ্যাজ আ নেগেটিভ সেন্স। অর্থাৎ যদি এমন হয়ে থাকে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা শুধুমাত্র 30% থেকে 40%, ইন দ্যাট কেস ইউ ক্যান ইউজ মাইট। ওকে, that means it may rain and it might rain. So there is a difference between these two sentences. Clear? Number two, আর কীভাবে ইউজ হতে পারে মে? ফর পারমিশন। কিসের জন্য ইউজ হতে পারে? পারমিশন। পারমিশনের জন্য মে কাম ইন স্যার, দ্যাট মিনস ইউ আর টেকিং পারমিশন ফ্রম ইউর টিচার। মে কাম ইন স্যার, মে গো দেয়ার, নো। আবার পারমিশন দেওয়ার ক্ষেত্রে ইউজ হতে পারে, ইয়েস ইউ মে গো। দ্যাট কেস অলসো মে ক্যান বি ইউজড। অর্থাৎ পারমিশন নেওয়া এবং পারমিশন দেওয়া উভয় ক্ষেত্রেই মে ইউজ হতে পারে। ওকে, বাট মাইট ইউজ হতে পারে পারমিশনের ক্ষেত্রে। অর্থাৎ পারমিশন নেওয়ার জন্য তুমি মাইট ইউজ করতে পারে, ইট ইজ মোর ফর্মাল। অর্থাৎ আরও অধিকতর রিকোয়েস্টের সাথে অথবা বিনয়ের সাথে যখন তুমি পারমিশন নিতে চাও, দ্যাট ইউ ক্যান ইউজ মাইট। মাইট আই আস্ক ইউ আ কোয়েশ্চন, okay, may I come in sir, it is also, but you were asking for permission. But when it is more formal, আরও ফর্মাল ক্ষেত্রে যখন তুমি ইউজ করবে, ইন দ্যাট কেস তুমি কী করতে পারো? ফর এক্সাম্পল, মাইট আই আস্ক ইউ এ কোয়েশ্চন, রাইট? তো গেল পারমিশন। নেক্সট আর মে আর কী ক্ষেত্রে ইউজ হতে পারে? নেক্সট রিকোয়েস্ট। রিকোয়েস্ট করার জন্য কী হতে পারে? মে ইউজ হতে পারে। ফর এক্সাম্পল, মে আই হ্যাভ দ্য বিল প্লিজ, মে আই হ্যাভ দ্য বিল প্লিজ, আমি কি আমার বিলটা একটু পেতে পারি? সো ইন দ্যাট কেস উই ক্যান ইউজ মে। ওকে, রিকোয়েস্ট করার জন্য আমরা কী করতে পারি? মে ইউজ করতে পারি। অ্যান্ড উইশ, উইশের জন্য আমরা ইউজ করতে পারি উইশ করার জন্য। যেমন ধরো, মে ইউ লিভ লং, মে ইউ বোথ বি হ্যাপি। ওকে, অনেক দিন বেঁচে তো, মে ইউ লিভ লং। সো ইন দ্যাট কেস টু উইশ সামওয়ান অলসো উই ক্যান ইউজ হোয়াট? মে। আমরা কাউকে উইশ করার জন্য কী করতে পারি? মে ইউজ করতে পারি। ওকে, সো কি দাঁড়ানো মে কোন কোন ক্ষেত্রে ইউজ করছি? মে হচ্ছে পসিবিলিটি বোঝানোর জন্য, নেক্সট হচ্ছে পারমিশন নেওয়ার জন্য, নেক্সট পারমিশন দেওয়ার জন্য, রিকোয়েস্ট করার জন্য। ওকে, দেন উইশ করার জন্য আমরা কী করতে পারি? মে ইউজ করতে পারি। মাইট, মাইট কী বলেছিলাম? মাইট ইজ অলসো ইউজড ইন কেস অফ হোয়াট? ইন কেস অফ পসিবিলিটি, টু এক্সপ্রেস দ্য পসিবিলিটি। কিন্তু আমরা বলছিলাম এক্ষেত্রে লেস পসিবিলিটি বোঝাবে। তারপর কিসের জন্য? পারমিশনের ক্ষেত্রে, পারমিশন নেওয়ার জন্য মাইট ইউজ, ইট ইজ মোর ফর্মাল। বাট সাজেশন দেওয়ার ক্ষেত্রে এটা ইউজ করে, বাট ইট ইজ মোর পলাইট। অর্থাৎ আরও পলাইটলি তুমি যখন সাজেশন দিতে চাও তখন তুমি কি ইউজ করতে পারো? মাইট ইউজ করতে পারো। যেমন, ইউ মাইট ট্রাই মাই চিজ কেক, ইউ মাইট ট্রাই মাই চিজ কেক, or you might try my pan. In that case you can use this one. Okay, more politely যখন তুমি সাজেশন দিতে যাবে তখন might ইউজ করা যেতে পারে। ইয়েস, might সাধারণত পাস্ট টেন্সে ইউজ করা হয়, বাট ইট ইজ নট দ্য অনলি ওয়ান। ওকে, এই ক্ষেত্রে আরও মাইটকে ইউজ করা যেতে পারে। নেক্সট দেখো,
রিকোয়েস্ট করার জন্য আমরা বলেছিলাম ইটস মোর ফর্মাল। মাইট আই বোরো ইউর বুক, মাইট আই বোরো ইউর বুক, আমি কি তোমার বইটা ধার নিতে পারি, এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, মাইট ইউজ করতে পারি রিকোয়েস্ট করার জন্য। দেখো রিকোয়েস্ট করার জন্য মে ইউজ করা যেত, বাট ইন দ্যাট কেস হোয়েন ইউ আর ইউজিং মাইট ইট ইজ মোর ফর্মাল। ওকে, আরও রিকোয়েস্টের সাথে তুমি বোঝাতে চাইছো। নেক্সট হচ্ছে কন্ডিশনাল, অর্থাৎ যদি শর্ত থাকে। ফর এক্সাম্পল, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ মাইট ফিনিশ ইট, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ মাইট ফিনিশ ইট। তুমি যদি আরও অধিকতর কাজ করতে, তাহলে মানে কঠোর পরিশ্রম করতে, তাহলে তুমি এটাকে শেষ করতে পারতে। সো হোয়েন দ্যার ইজ কন্ডিশন ইন দ্যাট কেস অলসো ইউ ক্যান ইউজ মাইট। তাহলে কী ধরনের মাইট কোন হচ্ছে, নাম্বার 1 পসিবিলিটি, নেক্সট পারমিশনের জন্য, নেক্সট রিকোয়েস্টের জন্য, নেক্সট হচ্ছে কি সাজেশনের জন্য, আর হচ্ছে কন্ডিশনের ক্ষেত্রে, রাইট? ইন দ্যাট কেস ইউ ক্যান ইউজ মে অ্যান্ড মাইট। এগুলো মে এবং মাইট নিয়ে আলোচনা। আরও মডেলস রয়েছে, ওই মডেলসগুলো নিয়েও আমি আলোচনা করবো। আরও ভিডিও আছে ওই মডেলসগুলোকে নিয়ে। সো কিপ ওয়াচিং অ্যান্ড ইয়েস কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।